শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার এই চ্যানেলে আমি আলোচনা করেছিলাম সরকারের যে বাজেটে যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছিল এবং সেই প্রকল্পের সমস্ত দিকগুলো নিয়েই তুলে ধরেছিলাম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রকল্পের যে রেজিস্ট্রেশন সেটা শুরু হয়ে গেছে এবং প্রত্যেক দিনই সংবাদপত্রে সংবাদ চ্যানেলে এরকম খবর আসছে যেই প্রকল্পটা বাংলার যুবক যুবতীদের মধ্যে সাড়া ফেলেছে। শিক্ষিত যুবক যুবতীরা লাইনে দাঁড়াচ্ছেন। খবরে আসছে 14 লক্ষ 15 লক্ষ অলরেডি জমা পড়ে গেছে ফর্ম, আরো বেশি হয়তো হতে পারে। যাই হোক, এরকম প্রচন্ড সাড়া মিলেছে এবং সেই সমস্ত ছবি সংবাদপত্রে এবং খবরের চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। খুবই স্বাভাবিক যে একটা রাজ্যের সরকার, আমাদেরই সরকার, আমাদের দ্বারাই নির্বাচিত সরকার, জনকল্যাণকামী সরকার, তার রাষ্ট্রের নাগরিকদের কল্যাণের জন্য একটা জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যাতে যারা বেকার যুবক যুবতী আছেন, শিক্ষিত যুবক যুবতী আছেন, তারা আগামী 5 বছরের জন্য এখনো পর্যন্ত অন্তত এই যে প্রকল্পটা সেটা সুযোগ সুবিধা পাবেন। খুবই ভালো। এই চ্যানেলের বহু দর্শক যারা রয়েছেন তারা নিশ্চয়ই প্রকল্পটার জন্য আবেদনও করে দিয়েছেন এবং আবেদন করবেন নাই বা কেন, কারণ সরকার তো সেই সম্পদের অছি মাত্র। এটা জনগণদের দ্বারা যে টাকা পয়সা যেটা যায় রাজকোষাগারে, সেখান থেকেই এই জিনিসটা জনগণদের মধ্যে দেয়া হচ্ছে তাদের উন্নয়ন প্রকল্পে এবং তাদের ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে। খুব স্বাভাবিকভাবেই এই অর্থ আপনারা যেটা পাবেন সেটা আপনাদের লেখাপড়া এবং সেই সংক্রান্ত যে ইতিবাচক কাজকর্ম সেগুলোর ক্ষেত্রে কাজে লাগাবেন। এটা যেমন এর একটা দিক, পাশাপাশি আরও একটা দিক কিন্তু এক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে এই যে টাকা পয়সাটা আপনারা পাচ্ছেন, সেটা তো কেন দেওয়া হচ্ছে? যাতে আপনারা ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। সেই নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষেত্রে, বা একজন যখন চাকরি পাবেন তিনি তো একটা পরিবারের ধারক এবং বাহক হবেন। ফলে সেই যে পরিবার সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যে একটা স্থায়ী একটা চাকরি দরকার, এবং সেক্ষেত্রে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI বা এই ধরনের আরও অনেক যে চাকরির পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাগুলো দরকার। ফলে এই যে একটা প্রকল্প চালু হলো, এটা যেমন একটা উন্নয়নের দিক, পাশাপাশি আরও একটা প্রগতিশীলতার দিক হচ্ছে যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে চাকরির পরীক্ষার নোটিফিকেশন সেগুলো বের করা। যেমন 2024-এর WBCS পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে কবে সেই পরীক্ষাটা হবে। যত দ্রুত সম্ভব সেই পরীক্ষাটা হওয়া উচিত এবং সেই পরীক্ষার প্রিলিমসটার ডেট ঘোষণা করা উচিত। 2 নম্বর, 2025-এর WBCS প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস 2024, ক্লার্কশিপ 2024, আইডিও, MVI 2024-এর বিভিন্ন যে পরীক্ষা সেগুলো শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু সেগুলোর এখনো ডিটেল নোটিফিকেশন বা ফর্ম ফিল আপ হয়নি। অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে সময়সীমা মোটামুটি প্রায় 1.5 বছর অতিক্রান্ত হতে চলে, 1 বছর 3 মাস কিন্তু এখনো পর্যন্ত আমরা চাই না যে কবে। ফলে সরকারের যেটা দায়িত্ব যে এই যে পরীক্ষাগুলো সেগুলো যত দ্রুত সম্ভব ফর্ম ফিল আপ করা এবং সেগুলোকে নেওয়ার ব্যবস্থা করা। তার কারণ যত দ্রুত এই পরীক্ষাগুলো হবে, পরীক্ষার্থীরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং তারা নিজেরা উপার্জন করতে শিখে যাবে। ফলস্বরূপ তাদের আর কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না। তারা একদিকে যেমন নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে রাজ্যের প্রশাসনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, পাশাপাশি তারা বিভিন্ন পরিবারকেও পরিচালনা করতে পারবে এবং তখন তারা আত্মনির্ভর হয়ে উঠবে। ফলে এই পরীক্ষাগুলোও কিন্তু দ্রুত হওয়া দরকার। বিভিন্ন পরীক্ষা, যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষার রেজাল্ট বেরোতে দেরি হয়, সেই সমস্ত পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব হয় তাদের রেজাল্টের প্রক্রিয়াটা সমাপ্ত হওয়া দরকার এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট থেকে পূর্ণ পরীক্ষায় তাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া দরকার। সুতরাং এই যে বেকার ভাতা দেওয়ার প্রক্রিয়াটা হলো, এটা যেমন একটা জনকল্যাণকামী রাষ্ট্রের ক্ষেত্রে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসাবে গ্রহণ করব, পাশাপাশি সরকারের কাছ থেকে এটাও আমরা দাবি করব, কারণ তারা আমাদেরই নির্বাচিত সরকার, আমাদেরই অভিভাবক, আমাদের দ্বারাই পরিচালিত। আমরা নিশ্চয়ই দাবি করব যে যত রকম চাকরির পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাগুলো যত দ্রুত সম্ভব হোক, যে সমস্ত পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে আছে সেগুলোর ফর্ম ফিল আপ হোক, পরীক্ষার ডেট ঘোষিত হোক, এক্সাম ক্যালেন্ডার চলে আসুক এবং পরীক্ষার্থীরা নিজেদের পায়ে স্বাবলম্বনের মাধ্যমে দাঁড়িয়ে যাক, যাতে তাদের অন্য কারোর ওপর নির্ভর করতে না হয়। এবং সেটার লক্ষ্যে যদি আপনারা মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, অথবা WBSSCর জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট নেবেন আমার কাছ থেকে, বা WBSSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল আমার কাছ থেকে নেবেন, বা যদি মনে করেন যে সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে আমার কাছে WBCS এর জন্য প্রস্তুতি নিতে চান, বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি বা ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান, ডেসক্রিপশন বক্সে মেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।